জনাব আব্দুল শহীদ লস্কর বশির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জিএমএল গ্রুপের যারা আজকে এসেছেন, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আজকে আপনাদের সবার কাছে দোয়া কামনা করি এই জন্যই, যার বাড়িতে আমরা বসে আছি, প্রয়াত সালমান শাহ, তার নানা এবং নানির বাড়ি, তাদের মেয়ের মাগফিরাত কামনা করছি এবং সালমান শাহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বাড়িতে আমরা এই স্থানে অবস্থান করছি, তাকে যারা চিনেন এবং জানেন, বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে জিন্দাবাজারে যাদের অবস্থান, আলমগীর কুমকুম, এক নামে ডাকতো তারা কুমকুম সাহেব বলে, তার দ্বারাই কিন্তু আমরা দেখেছি ছোটবেলা আলমগীর কুমকুম বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন দাঙ্গা হাঙ্গামার মধ্যে। এই আলমগীর কুমকুমের সভাপতিত্বে আজকের এই সালমান শাহ বিচার চাচ্ছেন। দীর্ঘ 30 বছর হয়েছে। শুধু সালমান শাহ না, সাগর রনি হত্যা হওয়ার আজও বিচার হয় নাই। যাদের নাম পত্র পত্রিকায় আসে, শুধু আমরা তাদের কথাই বলি। আজকে ফিতনার জমানা, আখেরি জমানা, প্রতিনিয়ত সব জায়গায় একে অপরকে ফিতনার মধ্যে জড়িত করে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপিতে লিপ্ত আমরা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রুবেলকে ধন্যবাদ জানাই। সে একটা ছোট্ট পরিসরে হলেও আজকে কুমকুম সাহেবের বাড়িতে যে আয়োজন করছে, আমরা সর্বাত্মকভাবে সর্ব অবস্থায় আমাদেরকে যদি ডাকেন, আমরা সালমান শাহর বিচার চাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের অগ্রযাত্রা এবং সাংগঠনিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যেতে পারেন, তার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর একটি কথা বলি, প্রিয় ভাইয়ের সাংবাদিক ভাইয়েরা, সাগর রনি হত্যা, সালমান শাহর হত্যা অবিলম্বে আমাদের জীবদ্দশায় আমরা চাই। কারণ এই বিচার যদি না হয়, তাহলে আজ আমার কাল আপনার, এইভাবে বিচারহীনতার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই না। আজকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর বিশেষ করে আমার বড় ভাই আলমগীর কুমকুম ভাইকে ধন্যবাদ জানাই, তার এই বাড়িতে এই আয়োজন করার এবং রুবেলকে সেই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।